হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে। আর তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে আমি কি বানাতে চলেছি। আর দেখো, পনিরটা আমি আগের দিন যে তৈরি করেছিলাম, তো সেই পনিরটা দিয়ে আজকে করব মটর পনিরটা। তার জন্য দেখো, পনিরটা আমি প্রথমে ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে। তো রান্নাটা তোমরা সাদা তেলেই করবে, অন্য তেলে ভালো লাগবে না। তো সাদা তেল দিয়েই দিয়েছি। আর দেখো, পনিরটা হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে, আর যেহেতু দেখো শীতকাল চলে যাচ্ছে, তো মটরশুঁটি এবার উঠে যাবে। তো ওই জন্যই ভাবলাম যে বানাই মটর পনির। তো সেই জন্যই আজকে করছি। আর দেখো, পনিরটা হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে একটু বাটিতে গরম এমনি জল নিয়েছি নর্মাল। তো জলেতে পনিরগুলো দিয়ে দেবো। এরকম জলেতে ভিজিয়ে রাখলে কী হয় বলো তো, পনিরগুলো সফট থাকে আর শক্ত হয়ে যায় না। আর একটু দিচ্ছি হচ্ছে দেখো তেল, যে পনিরটা ভাজলাম সেই তেলটাতে একটু ঘি দিয়ে দিলাম। তো ঘি আর তেল মিশিয়ে আর কি করব। তো অল্প ঘি দিয়েছি। আর এখানে দেখো, এবার আমি ফোড়ন দেব জিরে, তেজপাতা, এলাচ, দুটো এলাচ আর দুটো দারচিনি। তো এটাই ফোড়ন দিয়েছি। দিয়ে এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা তোমরা হচ্ছে পেস্ট করেও দিতে পারো, তো আমি পেস্ট করিনি, এমনি ছোটো ছোটো করে কেটেই দিয়েছি। আর যেহেতু টমেটোটা পাকা ছিল, তো ওই জন্য পেস্ট করার প্রয়োজন হয়নি। একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো টমেটোটা ভাজা হয়ে গেলে তো একটু ভালো করেই টমেটোটা ভাজবো, যাতে এই সিদ্ধ হয়ে যায়, টমেটোটা ভালো গলে যায়। তো দেওয়ার পর এবার আমি মশলাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এতে দিয়েছি হচ্ছে দেখো, কাজু দিয়েছি আর দেখো 8-10টা কাজু দিয়েছি, অল্প একটু চারমগজ দিয়েছি, আর দিয়েছি হচ্ছে আদা, একটুখানি আদা। তো তোমরা চারমগজটা নাও দিতে পারো, তো আমি দিলাম। যেহেতু কাজুটা দিচ্ছি তাই ভাবলাম যে অল্প একটু চারমগজও দিই, আর অল্প একটু আদা দিয়েছি। তো দিয়ে এই মশলাটাই আমি ভালো করে কষিয়ে নেব, যাতে তেল ছাড়া পর্যন্ত আমাকে কষাতে হবে মশলাটা। তো দেখো, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটু আমি সামান্য হলুদ দিলাম, যেহেতু অন্য হলে আমি দিই না, কিন্তু যেটা এটা মটরশুঁটি দিয়ে করবো, ওই জন্য ভাবলাম যে একটু হলুদ দিই। আর দেখো, সেই মিক্সির বাটিটাতেই আমি একটু জলটা ধুয়ে এরকম অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। আর দিচ্ছি হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা, যাতে একটুখানি রঙ হওয়ার জন্য, সেই জন্যই দিচ্ছি লঙ্কা গুঁড়োটা। আর ওতে আমি কিন্তু মশলার সঙ্গেই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো বেশি ঝাল দেব না, তো ঝালটা যে যার চয়েস, যে যেমন পছন্দ করো তেমন দেবে। তো আমি অল্প ঝালই দিয়েছি। দিয়ে দেখো, মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দিচ্ছি হচ্ছে দেখো টক দই। তো টক দই দেবে। তো তোমরা টক দই নাও দিতে পারো, দিয়ে একটু বেশি করে টমেটোও দিতে পারো, তাহলে টক ভাবটা এসে যাবে। কিন্তু আমি দিলাম একটু টক দই, খেতে আরও ভালো হবে, ভালো টেস্ট হওয়ার জন্য। আর এখানে দেখো, টক দইটা দিয়ে মিশিয়ে এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তো মটরশুঁটিটা ভালোভাবে এর সঙ্গে, মটরশুঁটিটা কিন্তু কোনো সিদ্ধও করা নেই, কিছুই করা নেই, শুধু এমনি জাস্ট ছাড়িয়ে ধোয়া ছিল। আর এবার আমি মটরশুঁটিটা এর সঙ্গেই ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এতেই কিন্তু সিদ্ধটা করব, হালকা এমনি আঁচে বসিয়ে সিদ্ধটা করব। আর দিলাম হচ্ছে দেখো এবার জল। তো জল দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা কিন্তু সত্যি লুচি, পরোটা, রুটি, যেটা পারো, আমাদের লুচির সঙ্গে কচুরির সঙ্গে খাওয়া হয়েছিল। আর দেখো, এখানে চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে এটা ভালো করে আমি সিদ্ধ করব মটরশুঁটিটা।
তো এখন যেহেতু মটরশুঁটিটা একটু পেকে মানে পাকা হয়ে গেছে, তো অনেক দিন উঠেছে, পেকেও গেছে, তো সেই জন্য একটু মানে দেরি হবে, একটু ভালো করে সিদ্ধটা করতে হবে। আর দেখো সিদ্ধ মোটামুটি হয়ে গেছে, তাই আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে আরেকটু জল দিলাম, তো আরেকটু এটা ফুটবে, তো আরেকটু জলটা হবে দিয়ে দেখো আরেকবার চাপা দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার এটা হয়ে যাবে। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আরেকটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তো কালারের জন্যই দিচ্ছি আরেকটু। একটু দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো। অল্প একটু চিনি দিয়েছি, তো চিনিটা যে যার মানে মিষ্টি অনুযায়ী দেবে, কেউ বেশি মিষ্টি পছন্দ করে তো কেউ কম করে, তো যে যেমন খাবে তো সে সেরকমভাবেই মিষ্টিটা দেবে। আর দেখো এটা আমার হয়ে গেছে। তো কেমন ভিডিওটি লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও।